আসিফ নজরুল স্যার, ওনার বিরুদ্ধে সমালোচনা শেষ নেই। 5ই আগস্ট পূর্বে আমরা দেখেছি ছাত্ররা ওনাকে খুব ভালোবেসে, খুব আদর যত্ন করে, খুব স্পেশাল আপ্যায়ন করে তাকে রাজপথে সম্মান দিয়েছিল। এবং ছাত্ররা, সমন্বয়করা উৎসাহ পেয়েছিল যখন আসিফ নজরুল স্যার রাজপথে ছিলেন। তারই প্রেক্ষিতে আসিফ নজরুল স্যারকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। আর এই দায়িত্ব দেওয়ার পরপরই তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়, একটার পর একটা সমালোচনা। পিনাকি দাদা, ইলিয়াস ভাই, আরো অনেকেই দেখলাম যে খুব সমালোচনার পরে সমালোচনা করতেই আছে, ওনার সমালোচনা শেষই হচ্ছে না। পদত্যাগ করতে বলা হচ্ছে, ইন্ডিয়ার এজেন্ট বলা হচ্ছে, ইন্ডিয়ার দালাল বলা হচ্ছে, বাংলাদেশের শত্রু বলা হচ্ছে, শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছেন, এরকম অনেক ধরনের কথা আমরা শুনতে পাই। এই মুহূর্তে আইসা উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পদক্ষেপ নিয়েছেন। আর এই পদক্ষেপটা মোটামুটি মঙ্গলকর। যারা বিয়ে শাদী করেন নাই তাদের জন্য মঙ্গল, আর যারা বিয়ে করছেন, আরো বিয়ে করতে চান, তাদের জন্য আরো বেশি মঙ্গল। তো সেটা হচ্ছে, বিয়ে করার জন্য একটা ট্যাক্স দিতে হয় সরকারকে। আপনি যখন বিয়ে করবেন তখন সরকারকে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স মুক্ত করে দিয়েছেন আসিফ নজরুল স্যার। এবং আপনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তখন ট্যাক্সের পরিমাণটা একটু বেড়ে যায়, তৃতীয় চতুর্থ বিয়ে করলে আরো ট্যাক্স বেড়ে যায়। আপনার একজন স্ত্রী থাকার পরে যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে আইন অনুযায়ী সরকারকে 5,000 টাকা ট্যাক্স দিতে হয়। দ্বিতীয়র পরে তৃতীয় বিয়ে করতে হলে আইন অনুযায়ী 20,000 টাকা দিতে হয়। এবং 4 নাম্বার বিয়ের জন্য আইন অনুযায়ী 50,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়। এখন থেকে এই ট্যাক্সটা থাকতেছে না। আসিফ নজরুল স্যার এখানে এই ট্যাক্স উঠিয়ে দিয়েছেন। এবং বিয়ের কাবিননামায় আমরা জানি কুমারী লেখা থাকে, সেই কুমারী লেখাটা মুছে দেওয়া হবে, সেখানে অবিবাহিত লেখা হবে। বিষয় একটাই। তো যাই হোক, ট্যাক্সের বিষয়টা গুরুত্বপূর্ণ। যেই যারা আপনারা বেশি বেশি বিয়ে করতে চান, আপনাদের জন্য আসিফ নজরুল স্যার খুব সহজ একটা সুযোগ দিয়েছেন। আর যারা কখনো বিয়ে করেন নাই, এবার প্রথমবারের মতো করবেন, তাদের জন্য সুযোগ আছে। কারণ সবাইকেই ট্যাক্স দিতে হয়, কম আর বেশি। এই কম বেশি ট্যাক্স যে যারই যেরকমটাই দরকার ছিল, কোনো ট্যাক্সে এখন আর লাগতেছেন না। আর এটার জন্য মোটামুটি সবাই তার প্রতি এই বিষয়ে অন্তত খুশি আছেন। সমালোচনার জায়গায় সমালোচনা থাকবে। যদি কোনো রং ডিসিশন চলে আসে, যদি কোনো কাজের ভুল ডিসিশন চলে আসে, তাহলে অবশ্যই সমালোচনা করতে হবে। আর সমালোচনা করার অধিকার আমাদের সরকার দিয়েছেন, তাই এটা বৈধ।